সমধুর হাসো ধরা জগজন নয়ন আনন্দ। তাকে দেখলেই আনন্দ। তার রূপ স্বর্ণের জ্যোতিকে জয় করেছে। কষিত কাঞ্চন যিনি আমার গৌর রূপ লাবণ। হ্যাঁ, কষিত কাঞ্চন, কাঞ্চন মানে সোনা। কষিত কাঞ্চন, যে স্বর্ণে খাদ নেই, সেটা হলো কষিত কাঞ্চন। গৌর রূপকে সোনার রূপ দিয়ে তো তুলনা করা যায় না। সোনা হলো ধাতু, প্রাকৃত ধাতু, আর আমার গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত আর অপ্রাকৃত এটা কোনোদিনও মিলবে না, মিলাবার চেষ্টা করলেও অপরাধ। আর গৌর রূপকে অন্য কোন রূপ দিয়ে তুলনা করতে গেলেই অপরাধ। অপরাধ। বৈষ্ণব কবি কি তুলনা করলেন? না, সোনা দিয়ে গৌর রূপের কোন তুলনা করেনি। কি করেছে? গৌরের রূপের পাশে এক খণ্ড স্বর্ণকে দাঁড় করিয়েছেন মাত্র, উপস্থাপন করেছেন মাত্র। তার কারণ সোনা গলে যায়। সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায়, ঠিক তদ্রূপ আমার গৌর সোনাও গলে যায়। ভক্তের ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে অনুরাগের দাম দাও, ভক্তি সুহাগা মিশিয়ে দাও। অনুরাগ না আসলে তো ভাবের উদয় হবে না ভাই। এই যে আমাদের দেহটা, এই দেহে ভাবের উদয় যদি না হয়, এ দেহ গৌর গোবিন্দ সেবায় লাগবে না। তার জন্য আগে যে অনুরাগ, অনুরাগ, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, তারপরে ভাব, ভাবের পর মহাভাব, রূঢ় মহাভাব, অধিরূঢ় মহাভাব, মাদনাক্ষ মহাভাবের মূরতি শ্রীমতী রাধা ঠাকুরানী। আগে অনুরাগ চাই। অনুরাগ কোনো বাধা মানে না, কারো বাধা মানে না তারা। আমার গৌর অনুরাগী যারা, আমার কৃষ্ণ অনুরাগী যারা, কারো বাধা মানে না তারা। তারা ছুটে যাবে। এই যেমন আপনারা এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে চলে এসেছেন। বা কত জায়গার, সব আশেপাশে গ্রামে আমি দেখলাম আমার গায়রা কুলের ভক্তেরা ছুটে এসেছে। পাশের অনেক গম গ্রাম, সাতটা, সব অত্র অঞ্চলের গ্রাম এর ভক্তরা আরো অনেক দূর দূরান্ত হতে এসেছে। আমার ঢাকা থেকে এসেছেন আমাদের ভক্ত সংঘ সোসাইটির বা আমাদের সম্পাদক মহোদয় অনিল দা এসেছেন ঢাকা থেকে। ওই যে বিশিষ্ট ব্যবসায়ী লাকসাম থেকে এসেছেন। অনেক জায়গার ভক্তরা এসেছেন পাগলের মতো। কারণ কি? এটা অনুরাগ। যখনই শুনেছেন মহাশ্মশান উদ্বোধন হচ্ছে, ভক্ত সংঘ হচ্ছে, আপনারা ছুটে এসেছেন। এসেছেন কেন এসেছেন? একটাই উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য। কোথায় গেল ভক্ত? সঙ্গে কোথায় আমি কোথায় গেলাম?
কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো এই ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব কোথায় গেলেন ভক্তের সঙ্গ পাবো ওরে ভক্তের চরণ জয় জয় সাধু বৈষ্ণব হরি হরি গায়ে মাখিব আমি কোথায় গেল ভক্ত সঙ্গ সত্য পাবো এই ভক্তের দ্বারা কোথায় কোথায় গেল ভক্ত এই সঙ্গ পাবো এই ভক্তের চরণ ধুলি আমি গায়ে মাখিব আমি কোথায় গেলে ভাবতে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো গায়ে মাখিব আমি কোথায় গেলে ভক্তি
আমি জড়াইব কোথায় গেলে এই ভক্তের আধ্যাত্মিক আমি কোথায় গেলে দুর্দিন আকাশে মেঘ ওটা দেখে ভক্তের কোনো দুর্দিন মনে হয় না। ভক্তের কাছে দুর্দিন কোনটি? যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না, যেদিন হরিকথা হলো না। সাত্বিক ভাবের একটি হলো নয়নের জল। ভগবান একমাত্র ভক্তের নয়নের জল দেখলে সে আর স্থির থাকতে পারে না, সে গলে যায়। হ্যাঁ, ভক্তের নয়নের জল তার কাছে সবচেয়ে আপন। না, এই ভক্তকে আমি আর রক্ষা না করে পারবো না। যদি একবার কোন ভক্ত দুপুর নয়নের জল দিয়ে হা গৌর বলে একবার তাকে ডাকে, সে ভক্তের নয়নের জল বৃথা যাবে না। আমার গৌর তাকে রক্ষা করবেই করবে।
আমি সইতে পারি না, ভক্তের ব্যথা আমি সইতে পারি না। তাহলে এই দেহে যখনই সাত্ত্বিক ভাব আসবে, তার মধ্যে প্রথমেই আসবে নয়নের জল, অশ্রু, এরপরে কম্প, পুলক, এরপরে আরো আছে শ্বেত, বৈবর্ণ, বেপথ, জেদ্দা, সরভঙ্গ। এগুলো সাত্ত্বিক ভাব। এর একটাও না আসুক, একটু নয়নের জল যদি ফেলতে পারি, তাহলেই আমার ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। অনুরাগ যখন আসবে, কোনো বাধা মানবে না, সে ছুটে যাবেই। সে যেমন আপনারা অনুরাগী ভক্ত, কোনো বাধা না মেনেই চলে এসেছি। আর এখানে আরেকটা বস্তু পাবো, সেটা ভক্তি। অনুরাগ আর ভক্তি, তো সে ভক্তিটাও এখানে, ভক্তিটাও এখানে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্ত হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা হতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হতে হয় জীবেরা শক্তি প্রচুর। আসক্তি হইতে জন্মে কৃষ্ণে বৃত্তাঙ্কুর, সেই ভাব গান হয়ে ধরে প্রেম না, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ রুচি যায়। রুচি না থাকলে এখানে এসেও আপনার আশা হবে না। রুচি, রুচিটা শ্রেষ্ঠ। যে রুচি নিয়ে আপনারা এখন আছেন, সবাই চমৎকার ভাবে বসে আছেন। হ্যাঁ, সত্যি আপনারা খুব ভক্ত। রুচি আছে, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই, শোনো সনাতন। হ্যাঁ, নামে রুচি চাই, জীবে দয়া চাই, আর বৈষ্ণবের সেবা চাই। এটাই তো ধর্ম। কলিজীবের শ্রেষ্ঠ ধর্ম এই তিনটি। রুচি না থাকলে এখানে এসে কোনো লাভ নেই। আপনি রুচি নিয়ে বসে আছেন, হ্যাঁ, তাহলে বললো